পাবনায় ভুট্টা খেতে শিশুর লাশ হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করা হয় পুলিশ। সংস্কার না করে নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না বলছেন তোফায়েল। তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্যকে ইনু। রাশেদ খানের স্ট্যাটাস, শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। জানাবো মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন 24 জুনের মধ্যে দাখিলের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ চীন সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পাবনায় ভুট্টা খেতে শিশুর লাশ হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করা হয় পুলিশ। পাবনার চাটমোহরে 14 এপ্রিল নিখোঁজ হওয়া 8 বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। শিশুটির মুখ ঝলসানো ছিল। সেই শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার 4 কিশোর ও এক তরুণকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চাটমোহর থানার শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় জানায়, মরদেহ উদ্ধারের পর নাটোর ও পাবনার পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামেন। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলমের নেতৃত্বে কাজ শুরু করে। এরপর চাটমোহর, নাটোরের বড়াইগ্রাম ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রথমে এক কিশোরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতার 4 কিশোর ও এক তরুণকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন বাংলা নববর্ষ ছিল। এই উপলক্ষে অভিযুক্তরা গাঁজা সেবন ও আনন্দ ফুর্তি করার প্রস্তুতি নেয়। তারা টাকা তুলে গাঁজা কেনে। এর মধ্যেই ভুক্তভোগী মেয়ে শিশুটি গ্রামের একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় মেয়েটি ওই কিশোরদের চোখে পড়ে। তারা মেয়েটিকে আমবাগান থেকে তুলে নিয়ে একটি কলা বাগানে যায়। সেখানে 4 জন তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির অবস্থার অবনতি হলে কলা বাগানে থেকে সন্ধ্যা 7:30টার দিকে ভুট্টা খেতে আনা হয়। সেখানে ওই তরুণ ধর্ষণ শেষে মেয়েটিকে গলা টিপে হত্যা ও মুখে দাহ্য পদার্থ ছিটিয়ে দেন। এরপর সবাই পালিয়ে যায়। সংস্কার না করে নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না বলছেন তোফায়েল। সংস্কার না করে জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেন, মাত্র 40 দিনের একটি শিডিউলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন করা সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে 225 দিন লাগে। খরচ হয় 2300 কোটি টাকা। একটি শিডিউলে নির্বাচন করলে খরচ নেমে আসবে 700 কোটি টাকায়। তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্যকে ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর খবর পাওয়া গেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আজ রবিবার সকালে গণহত্যার মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এই পরিস্থিতি সৃষ্টি হয়। ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। এ সময় শাহজাহান খানের আইনজীবী বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। পরে ট্রাইব্যুনালে বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যকে ডেকে পাঠান। ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। অপর পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয় তোদের দেখে নেব। এ সময় হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন। তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তারা এসব বলেননি, সব মিথ্যা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, কোনো আসামি যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পুলিশ সদস্যরাও যেন বাড়াবাড়ি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। রাশেদ খানের স্ট্যাটাস, শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ।
ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীরা দীর্ঘ সময় পালিয়ে বেড়ালেও এখন ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করছেন তারা। সেই মিছিল দিন দিনই বড় হচ্ছে, যা আতঙ্কিত করে তুলেছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল ও নেতাদের। সবশেষ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরও রোববার খুলনায় বিশাল মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়েই এবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সোচ্চার কণ্ঠস্বর রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খুলনায় আজকে সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরও লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন 24শে জুনের মধ্যে দাখিলের নির্দেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন 24শে জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাংলাদেশ চীন সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় তার সাম্প্রতিক চীন সফরের ফলাফল পর্যালোচনা করেন এবং বাংলাদেশ চীন সহযোগিতা ত্বরান্বিত করার জন্য পরবর্তী পদক্ষেপের রূপরেখা তৈরি করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলো চীন সফরের সময় আমরা যেই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেছি তা এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা নিশ্চিত করতে চাই আমাদের গতি যেন হারিয়ে না যায়। প্রধান উপদেষ্টার এমন কথার পরিপ্রেক্ষিতে চীনা রাষ্ট্রদূত বলেন, এটিও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। চীনে আমাদের সর্বোচ্চ পর্যায়ের এজেন্ডা বৈঠকগুলোর মধ্যে এটি একটি ছিল এবং আমরা কেবল চুক্তি স্বাক্ষরের জন্য আরও 2-3 বছর অপেক্ষা করতে চাই না। আমরা দ্রুত তা বাস্তবায়ন করতে চাই। উভয় পক্ষ চীন থেকে 4টি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে। চীনা পক্ষ আশ্বাস দিয়েছে এই প্রক্রিয়া চলতি বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে। চীনা রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, চীনের বাণিজ্য মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তার সঙ্গে 100 সদস্যের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল থাকবেন নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণের লক্ষ্যে। চীনা পক্ষ চীন সফরের সময় প্রাথমিকভাবে প্রস্তাবিত বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ইউনিট প্রতিষ্ঠায় চলমান সহায়তার কথাও তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত জানান, সরাসরি কুনমিং চট্টগ্রাম ফ্লাইট চালু করার অগ্রগতি হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা ত্বরান্বিত করার প্রচেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।